কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আজ যেই আপডেটটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে ওবিসি কেসটা ছিল, ওবিসি কেসের আজকে শুনানি ছিল এবং সেখানেই কিন্তু পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের পক্ষ থেকে যে নতুন 140টি জনজাতিকে নিয়ে নতুন যে ওবিসি তালিকা করা হয়েছিল, সেই ওবিসি তালিকা আপাততভাবে স্থগিত করে রাখতে হবে, আপাততভাবে সেটাকে কোনো ব্যবহার করা যাবে না। কিন্তু 2010 সালের আগে পর্যন্ত যে 66টি জনজাতি ওবিসি তালিকাভুক্ত ছিল, সেই জনজাতিরা ওবিসির অন্তর্ভুক্ত থাকবে এবং তাদেরকে নিয়ে রাজ্য সরকার চাইলেই নিয়োগ প্রক্রিয়াগুলো কন্টিনিউ করতে পারবে। বাট তারপরে যেটা রিসেন্টলি যেই নতুন নোটিশটা দিয়েছে বা নতুন বিজ্ঞপ্তিটা দিয়েছিল রাজ্য সরকার, যেখানে কেউ ওবিসি এ থেকে বিতে চলে গেছে, আবার কেউ বি থেকে এতে চলে এসছে এবং প্রচুর নতুন জনজাতি সেখানে অন্তর্ভুক্ত হয়েছে, সেই নতুন তালিকাকে কিন্তু আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সেখানে বলা হচ্ছে যে বিশেষ করে যে বিষয়টা, যে সেখানে সার্ভের কিন্তু একটা ইস্যু চলে আসছে, পূর্ণাঙ্গ সার্ভের একটা ইস্যু চলে আসছে সেখানে, এবং পরিষ্কার করে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ নির্দেশ না আসা পর্যন্ত, সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট না আসা পর্যন্ত ওবিসি তালিকাকে কিন্তু ব্যবহার করা যাবে না। কোন ওবিসি তালিকাকে? নতুন যে তালিকাটা প্রকাশ করেছে, অর্থাৎ 2010-এর পরবর্তীকালে ইনক্লুডেড যে সমস্ত সার্টিফিকেটসগুলো, এখানে সার্টিফিকেট বলতে অন্তর্ভুক্ত জনজাতিগুলো, সেগুলো কিন্তু আপাতত ওবিসির তালিকা যে নামটা তাদের রয়েছে সেটা কিন্তু স্থগিত হয়ে গেছে। সেটা যতক্ষণ না ফাইনাল জাজমেন্টটা আসছে ততদিন কিন্তু এটা ওয়েট করে থাকতে হবে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো নিয়োগের পূর্ণাঙ্গ যে রোস্টার থাকে না, সেই রোস্টারকেও কিন্তু এই ওবিসিদের তারা কিন্তু সেখানে জায়গা পাচ্ছে না, অর্থাৎ সেখানেও কিন্তু এটা সংশোধনের প্রয়োজন রয়েছে। এবার অনেকে কমেন্ট করবে যে যেহেতু এসএসসির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং যেহেতু রিসেন্ট টাইমেই রাজ্যের পক্ষ থেকে ওবিসি এ এবং ওবিসি বির নতুন তালিকা প্রকাশ করা হয়েছে 140টি জনজাতিকে নিয়ে, তাহলে আমরা কি করব? দেখো, এই বিষয়টা সম্পর্কে খুব শীঘ্রই হয়তো আপডেট আসবে রাজ্যের পক্ষ থেকে, হয়তো নিশ্চয়ই কোনো আপডেট একটা আসবে। এবং একটা দিন বা দুটো দিন একটু ওয়েট করে যেতে বলবো, যে একটু দেখে নাও যে আপডেটটা কী দিচ্ছে তারা বা তাদের পক্ষ থেকে কী আপডেট আসছে, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে। এবং যাদের 2010-এর পূর্বে যাদের ইনক্লুডেড রয়েছে ওবিসি তালিকাতে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তালিকাতে 2010-এর পূর্বে যারা ইনক্লুডেড রয়েছে তারা নির্দ্বিধায় ফর্ম ফিল আপ করতে পারবে। বাট তারপরে যারা রয়েছে তারা ফর্ম ফিল আপ করবে কি না, অর্থাৎ ওবিসি দিয়ে, তো তার জন্য একটা দিন বা দুটো দিন একটু ওয়েট করতে বলছি। কারণ হচ্ছে একটা যদি কোনো আপডেট চলে আসে, আপডেট আসলে তো আমরা জানিয়ে দেবই, বা এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ বা কোনো আপডেট আসলে তাহলে সেই বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো সেই জন্য যেহেতু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, জাস্ট একটা দিন ওয়েট করে যাও, দেখো কি বলছে, আপডেট পেলে জানাবো। এবং যতদিন না সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ নির্দেশ আসছে ততদিন কিন্তু এই পরবর্তীতে যুক্ত হয়েছে সেই জনজাতিগুলো কিন্তু ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছে না, আপাতত এটাই কিন্তু আপডেট রয়েছে।